ওখানে আছে পদ্মা নদী, তাই তো? ওখানে আছে সুপার বাইক, অনেক বাইক। দেখ আমরা এখন চাটা খেয়ে নিয়েছি, চাটা আর লাগছে না কিন্তু। তাহলে আমার মার মতো করে দেখ এবার তারপরে অনেক বড় এই পার্কটাকে চিনতে পারছো? দেখো এই যে পার্কটা, এই যে ব্রিজটা, এই ওই এখানে একটা ক্যাফে হয়েছে সুন্দর। পিছনে এই বই পিছনে অভিশপ্ত স্কুল, আর এদিকে আমরা জানি না কেন সামনে এসে পুরো বডির সামনে এসে দাঁড়িয়ে পড়ছে অদ্ভুত ভাবে। আমার সাথে অনেকক্ষণ ধরে করছি, এবার মেরে দেবো বাবার সামনে গিয়ে, বাবার সামনে গিয়ে মেরে দেবো। আমার তো রাম জানে না। কেমন লাগলো বাড়িটা দেখে? ভালো লেগেছে? চার অনেকগুলো দেখাচ্ছি, এখানে ভালো লাগছে। এই যে দেখে নাও, ও পড়েছে একদম ইন্ডিয়ান একটা লুক। আমি একটা ওয়েস্টার্ন লুক দেখেছি, আমার জামা নেই। সেটা হচ্ছে ও বাবা কদিন ধরে কালকে 3টে জামা থেকে চুপ কর কালকে 3টে জামা কালকে 3টে জামা জমি রেখে দিয়েছে গাইস। ওর সেই আমার একটাও জামা নেই, একটাও বড় বাড়িটা মোটেই না। আমার বাড়ি এই যে বাড়ি আজকে আমরা যাবো কোথায়? আমরা যাবো আজকে বাসন্তী পুজো ঠাকুর দেখতে। আমার সাথে আছে অভিজিৎ মন্ত্র আর হোল ফ্যামিলি। আচ্ছা, আজকে ওর আউটফিটটা দেখলে আমার আউটফিটটাও দেখে নাও। যে আমি দেখিয়ে দিচ্ছি। না আমাকে কেমন লাগছে জানি, বাবাজার লাগছে, ভালো লাগছে না ভালো লাগছে। এই যে দেখে নাও, ও পড়েছে একদম ইন্ডিয়ান একটা লুক। আমি একটা ওয়েস্টার্ন লুক দেখেছি, আমার জামা নেই। এটাই ছিল, চুপ কর জামা কিনে। সেটা হচ্ছে ও বাবা কদিন ধরে কালকে 3টে জামা থেকে চুপ কর কালকে 3টে জামা কালকে 3টে জামা আর জমি রেখে দিয়েছে গাইস। ওর সেই আমার একটাও জামা নেই, একটাও বড় বাড়িটা মোটেই না। আমার বাড়ি এই যে বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে অনেক ওয়েলকাম। সো বেড়াচাপায় বাসন্তী পুজো তোমরা সকলেই জানো, খুব 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 বিখ্যাত। তো আমি, মা, বাবা সবাই মিলে, বৌদমি সবাই মিলে আমরা বাসন্তী পুজো ঠাকুর দেখতে গেছিলাম সপ্তমীর দিন। একটু ভিড়টা কম ছিল, মোটামুটি সব প্যান্ডেল আমরা ঘুরে ফেলেছি। আর এটা আমার কাছে একটু স্পেশাল বিকজ আমার মা বাবাই প্রথম আমার সাথে ঠাকুর দেখতে বেরোলো। একসাথে দুজনকে তো কখনোই পাওয়া যায় না, হয় এই মা কখনো বিজি বা বাবা কখনো বিজি থাকে, বেশিরভাগ সময় বাবাই বিজি থাকে, ওই জন্য বাবা বেরোতে পারে না। মায়ের সাথে আমি প্রতি বছর দুর্গাপুজোয় বেরোই, বাট বাবার সাথে কখনো ওইভাবে বেরোনো হয়নি। তো এটা আমার কাছে খুব স্পেশাল ছিল এবং প্রত্যেকটা প্যান্ডেল আমরা ওপেন করেছি। তারপর টুকটাক খাওয়া দাওয়া তো লেগেই আছে। আর এই ব্লগটা অনেকটা বড় হতে চলেছে। আমার মামার বাড়ি, আমার মায়ের পুরনো বাড়ি, মামার বাড়ির সাইডে। সো সবকিছু শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। অনেকক্ষণ ধরে একটু লোক এই যে পিছনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখা যাচ্ছে কোথাও। আরে ক্যামেরা নিয়ে কি মুখের সামনে বল অসভ্য। তুই আমার তুই না আমার এজ এ বয়ফ্রেন্ড হিসেবে বলতে তো পারবি। আমাকে বেশ ভালো লাগছে, আমি জানি না ভীষণ। আর কি আমাকে বুক করতে চাইলে বুক করবো, মানে মেকআপের জন্য। আর মানে ওই লোকটা আমি জানি না কেন পুরো সামনে এসে পুরো বডির সামনে এসে দাঁড়িয়ে পড়ছে অদ্ভুত ভাবে। আমার সাথে অনেকক্ষণ ধরে করছি, এবার মেরে দেবো বাবার সামনে গিয়ে। আমার বাবার সামনে গিয়ে
এখানে না চলেছি কি আমার খুব ভয় লাগছে, এক্সাইটিং লাগছে। ডিস্কো এক্সাইটেড, ভয়ও লাগছে আর এক্সাইটেডও লাগছে। তাই কিন্তু অনেক হচ্ছে হলো একটা সিটে দুই মোটা হচ্ছে। গাইস খুব এক্সাইটেড লাগছে। মোটা হচ্ছে না বাবা রে বাবা। কেউ নেই, আমরা দুটো। আরে কারণ আপনি বললেন আর দুটো তার উঠবে না। এই আমার ওইদিকে পিছনে, এই বই পিছনে অভিশপ্ত স্কুল আর এইদিকে আমরা। হ্যাঁ ওই অসভ্য স্কুল। চালু আছে আমাদের ডিস্কো। ভালো করে বসে নেই। বাই বাই, বেঁচে থাকলে দেখা হবে। ডিস্কো থেকে নেমে তো একদম খারাপ অবস্থা হয়ে গেছিল দুজনেরই, প্রচন্ড মাথা ঘুরছিল, একদম গা গোলাচ্ছিল, ভালো লাগছিল না। তো সবাইকে আমি একটু আইসক্রিম ট্রিট দিলাম। আর তাড়াতাড়ি 500টা সাবস্ক্রাইবার করিয়ে দাও, ভীষণ কষ্ট হয় এডিটিং করতে। এখনই কতবার ঠিকঠাক যে করলাম, তারপরে তোমাদের সাথে ভালোবেসে শেয়ার করছি এটা। আর আমার মায়ের এক্সপ্রেশন দেখে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। যে হয়েছে একবারে নিজের বেলা, নিজের বেলা আটে ছুটি, পরের বেলা দাঁত কাবাড়ি। আমরা এখন চলে এসেছি বাড়িতে, বাড়িতে চলে এসেছি। আমি সারাদিন লোকের বাড়ি থাকি। না না, কথা সত্য না। আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর এখন অনেক কিছু আজকাল সামনে দেখানো যাচ্ছে না, আমাদের সামনে অনেক কিছু আছে। তো চলো বাই, এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে পড়বো। কাল যাবো কোথায়? এখন আমরা ডিনার করতে বসেছি। এখানে আছে কি, এখানে আছে কি বলে দাও। চিকেন আছে, আলু আছে, চিংড়ি আছে, খায় না, চলো এখন আমরা এখন ডিনারটা করে নিই। বাই বাই। সো পরের দিন ঘুম থেকে উঠে চলে এসেছিলাম মামার বাড়ি। আর পৌলমীকে ফার্স্ট টাইম নিয়ে এসেছিলাম বিকজ পুজোটা দেখাতে চেয়েছিলাম কেমন হয়। আর আমার মামার বাড়ি ধানুকুড়িয়ায়, তো ওখানকার রাজবাড়িও তোমরা সকলেই জানো কতটা বিখ্যাত। তারপরে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করেই দেখো আমার এটা একটা মাসির মেয়ে, একদম ছোট্ট একটুখানি। তারপরে অন্নপূর্ণা ঠাকুর দেখলাম। আর তোমরা সকলে আমার পাশে থেকো, ভালোবাসা দিও, যাতে মায়ের আশীর্বাদে, বাবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমি অনেক জায়গায় করতে পারি। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, এই প্রার্থনা করো ঠাকুরের কাছে, এটাই চাই। আর এটা হচ্ছে আমার আরেকটা মামা, মিলন মামা। আর ওই যে আমার ছোট মামা, ওই যে পাশ দিয়ে গেল। তো সবাই আমাকে খুব সাপোর্ট করে, সবাই খুব ভালোবাসে আমাকে। তো সবার ভালোবাসা আমি চাই এবং আরো বড় হতে চাই। তো এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, এটার ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো। এখন হচ্ছে বিকেলবেলা আর আমরা সবাই মিলে বেরিয়েছি একটু ঘুরতে। এদিকে পৌলমী পরে নিয়েছে ড্রেস, আমি আমার একটাই জামা, তাই আমি এটাই আছি। আর সবাই জামা পাল্টেছে। তো চলো এখন একটু ঘুরতে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি আমার মামার বাড়ির রাজবাড়ি দেখতে, তাই তো? তো এটা দেখে তো অবাক, কারণ এতে ফার্স্ট টাইম এই বাড়িটা দেখা, তাই তো? আগে এর আগে দেখিস নি তো? কেমন লাগলো বাড়িটা দেখে? ভালো লেগেছে? আরো অনেকগুলো দেখাচ্ছে। ভালো লেগেছে। আর বেশ এখানে মনে হচ্ছে পৌলমী একদিন পূর্বজন্মের একটা ভাব লাগছে। বাবা, ওর তার মানে এখানেই মনে মৃত্যু হয়েছিল নাচতে নাচতে। চলো বাই। আজ আমি ইনোসেন্ট বলে এরা আমাকে নিয়ে অনেক নষ্টামি করছে। এরা দুজন মিলে আমাকে নিয়ে অনেক কিছু করছে। এই ভদ্র মানুষ আর এই ভদ্র মানুষ, এইটা আর এও করছে। আর এ করছে না, কারণ এ জানে একই প্রফেশনের লোক। তারপরে সবাইকে সন্ধ্যাবেলায় ভোগ বিতরণ করা হয় আমার মামার বাড়ি থেকে। আর আমিও সেই কাজে প্রতিবারই হেল্প করি। আর খিচুড়ি দেওয়া হয়। তো এইবারও আমরা সবাই মিলে, বাড়ির ছোট বড় সবাই মিলে খিচুড়ি ভোগ বিতরণ করছিলাম। আর রাস্তায় দিয়ে যত সবাই যাচ্ছিল তাদের সবাইকে দিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বড় বলে ঘুরতে, এখানকার একটা পার্ক। যাই হোক, আমরা এখন চলে এসেছি কিন্তু পার্কে। তোমরা এই পার্কটাকে চিনতে পারছো?
দেখো এই যে পার্কটা, এই যে এই ব্রিজটা, এই ওইখানে একটা ক্যাফে হয়েছে সুন্দর, ওই দেখ বা সুন্দর তো। নিয়ে যাও আমাদের। রাতের ডিনারের জন্য আমি মাখছিলাম ওই অতটা আলু, মানে আমার একার খাওয়ার জন্য না, সবার ফ্যামিলি, তো আলু ভাতে মাখছিলাম। তারপরে এটা হচ্ছে আমার মেশো, আর এটা আমার ভাই, যে সবসময় আমাকে নিয়ে আর কি মারে একটু, কিন্তু ও খুব ভালো, ও খুবই ভালো, তোমরা ওকে আশীর্বাদ করো। আর তারপরে দেখো আমরা ডিনার করতে বসে পড়েছিলাম কত কিছু দিয়ে। এখন হয়ে গেছে ভোরবেলা, না না ওখানে পড়বে না, এখন সকালবেলা আমরা সকালবেলা অভিরূপা আমার সর্দি এই গামছা দিয়ে মাটি দিল, এখন এলো যাই হোক আমরা এখন চাটা খেয়ে নিয়েছি। আমরা এখন চাটা খেয়ে নিয়েছি, ভাল লাগছে না কিন্তু, তাহলে এবার মারবো তোকে। দেখ এইবার আমরা এখন স্নান করে নেবো, চলো। আমি কখনো না এতটা চাউমিন বানাইনি। আমি বাড়িতে রান্না করতে খুব ভালোবাসি, আর ভালোবেসে খাই, ভালোবেসে সবাইকে খাওয়াই। একটা মানুষ যদি খেতে না ভালোবাসে, আমার মনে হয় না সে ভালোবেসে খাওয়াতে পারবে কাউকে। তো ফুডি এই জন্যই আমি নিজেও খাই, সবাইকে খাওয়াই। তো এতটা চাউমিন আমি ফার্স্ট টাইম নিজে একা হাতে রান্না করেছি, খুব কষ্ট হচ্ছিল, বাট তাও সবার খুব ভালো লেগেছে, যার জন্য আমি খুব হ্যাপি। আর ভালোবাসা থাকলে আর আমাকে সবাই সাপোর্ট করলে দেখবে তুমি অনেক দূর পৌঁছে যেতে পারবে, এগোতে পারবে জীবনে। তারপরে দেখো মাকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে, আমাদের পরের দিনই বিসর্জন দেওয়া হয়, পুজোর পরের দিন। তারপরে দেখো ব্যান্ড পার্টির সাথে, ব্যান্ড পার্টি না, ঢাক ঢোল বাজছিল, মানে ঢাক আর কাসর, তার সাথে কিন্তু একটা আলাদা মাকে, মা যখন বাপের বাড়ি আসে তখন একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, আর যখন তার নিজের বাড়ি চলে যায় না, তখন একটু দুঃখ লাগে অবশ্যই। তো যাই হোক, হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে আমরা দুটো দিন কাটিয়ে দিলাম। দেখো এখন মায়ের বিসর্জন হচ্ছে, প্রতিমা বিসর্জন হয়ে গেলে আমরা স্নান করব, আর আমি খুব ভালো সাঁতার কাটতে পারি, তার নমুনা তোমরা অনেকেই দেখেছো। তো যাই হোক, বেশি কথা না বলাই ভালো, আমি খুব ভালো সাঁতার কাটি, তোমরা চাইলে আমার কাছে শিখতে পারো সাঁতার। তারপরে স্নান টান করে লাঞ্চে অনেক রকম খাবার হয়েছিল, সেই খাবারগুলো আমি আস্তে আস্তে শর্টস আপলোড করব, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো, তার জন্য, না হলে দেখতে পারবে না। তো এই দেখো পৌলবীর বিধ্বস্ত চেহারা, আর এই এক্সপ্রেশনটা আমি স্ক্রিনশট তুলে রাখবো, ওকে পরে সারপ্রাইজ দিতে হবে না। তো পরে এই দিনই সন্ধ্যেবেলা চলে গেছিলাম আমার মায়ের পুরনো বাড়ি বলতে পারো, মানে আমার দাদুরা ওখানে থাকতো, রানীরাঙা। তো এখানে মেলা হয়, বাসন্তী পুজো ছোটখাটো একটা, তো সেখানে চলে গেলাম। আর এগরোল নিয়েছিলাম একটা, বাট একটা একার পক্ষে খাওয়া সম্ভব নয় আমার, বিকজ ওই দিন উল্টো পাল্টা একটু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর খেলে একটু শরীর খারাপ হয়ে যায় আমার, মানে ওই জন্য খুব ডায়েটের মধ্যে একটা থাকার চেষ্টা করি। তো পরের দিন এটা ব্রেকফাস্ট ছিল, লুচি তরকারি সব কিছু। তো এটা হচ্ছে আমার আরেকটা মামি, আর এটা সাথে আছে আমার বড় দিদা, মানে আমার দিদার বড় দিদি। তো এই যে ইনিও খুব ভালোবাসে আমাদেরকে। একটা মায়ের আদি বাড়িতে, এই যে তার মধ্যে এখানে প্রচুর জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে রান্না হচ্ছে কাঠকইলোতে, ওটাতে ভিডিও করছে কিন্তু ভিডিও দেখো, তাকাও, ওই দেখো। সকালবেলা উঠে চাও খেলাম, টিফিন করলাম, লুচি টুচি, আর এখন একটু বেরিয়েছি 11টা বাজে, এখন একটু বাগানটা ঘুরতে বেরোলাম। আর অনেকদিন পরে এসেছি, তো সব কিছু দেখো ঘুরে চলে গেছে জঙ্গল। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই এখানে আমার কয়েকদিন ধরে। তো যাই হোক, দেখি যদি বাড়ি যেতে পারি তাহলে বাসন্তী পুজোয় যাবো, যদি শরীর ভালো লাগে তাহলেই যাব। তো মায়ের সাথে দেখি একটু ঘুরে আসি জঙ্গলে। আর তোমরা যারা শহরে থাকো, তারা যদি দুদিনের জন্য এরকম গ্রামে ঘুরে আসো না, তাদের দেখবে অনেকটা ফ্রেশ লাগে, এত সুন্দর হাওয়া দেয় দুপুরবেলা এই টাইমটায়। আমার তো খুব ভালো লাগছিল, এবং ইভেন আমি বলছিলাম যে রিলস বানালে ভালো হতো, বাট আমি
ড্রেস আপ ছিলাম না প্রপার, তো দ্যাটস ওয়াই আমি রিলস আপলোড করি না যা তো অবস্থা। আমি মনে করি পারফেক্ট হওয়ার আগে নিজেকে একটা প্রেজেন্টেশনের আমার দিক থেকে আমার মনে হয় যে প্রেজেন্টেবল রাখাটা বেশি ভালো। তো যাই হোক, বেশি কথা বলে ফেলছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আসলে অনেকবার আপলোড করেছি, অনেকবার এডিটিং করেছি, ওই জন্য মাথাটা একটু কাজ করছে না, ওই জন্য ভয়েসটা হয়তো এরকম লাগতে পারে। তো দ্যাটস ইট। সকলে খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো আমার। যা তো এই যেগুলো তুলে আন যা।